আমরা খাই বেশি, পায়খানা করি কম। তো যেটুকু বেশি খাই সেটা আমরা কি করি, আমাদের পেট পাকস্থলী ওটা হজম করে ওটাকে শরীরের পুষ্টি বা এনার্জি হিসাবে শরীরের জন্য গ্রহণ করে, যে শক্তি দিয়ে আমরা কর্ম করি, কাজ করি। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বেশি না খেয়ে কম খেয়ে যদি বেশি পায়খানা করে, তাহলে সেটাকে আমরা বলি পাতলা পায়খানা অথবা ডায়রিয়া, অর্থাৎ তার পেটে সমস্যা আছে। তাই সুস্থ শরীর এর অর্থই হলো যে খাবে বেশি, পায়খানা হবে কম। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি ইসলামের নামে, কোনো আলেম, কোনো বক্তা, কোনো হুজুর, কোনো দিনের দায়ী, কোনো ইসলামী দলের কোনো নেতা, সে যেই হোক না কেন, দিনের নামে যারাই কাজ করতেছে তাদের সকলের জন্য এই কথা প্রযোজ্য। সে যদি জানা বোঝার জন্য সময় বেশি বের করতে না পারে, কিন্তু প্রচার প্রসারের জন্য বেশি সময় বের করতে পারে, তাহলে সে ভুল পথে নেয়। তার কারণ হলো যে মানুষ যা কিছু অর্জন করে তার সবটা মানুষ বলতে পারে না। স্থানকাল অবস্থার আলোকে অনেক কিছু বলা ঠিক হয় না, বলা প্রয়োজনও হয় না, অথবা বাস্তবতার আলোকে অনেক কিছু মানানসহও হয় না। এমনকি যে জানা বোঝার চেষ্টা করে তার কাছে সব কিছু সঠিক বলেও মনে হয় না। তাই মানুষ যা কিছু অর্জন করে সবটা বের করতে পারে না। তাই বেশি সময় বের করা প্রয়োজন রয়েছে জানা বোঝার জন্য, আর প্রচার প্রসারের জন্য কম সময় বের করতে হবে, এটাই সত্য পথ। যারা এটা বোঝে না, তারা এই ব্যাপারে সঠিক পথের উপরে নাই, তাদের দ্বারা ইসলামের কোনো কল্যাণ হবে না, শুধু নিজেকে প্রচার প্রসার করাই হবে।